হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশে মিষ্টির দোকানগুলোতে এক ধরনের সাদা মিষ্টি পাওয়া যায়। আজ আমি এই সাদা মিষ্টির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই মিষ্টিটা দেখতে অনেকটা রসগোল্লার মতো, কিন্তু স্বাদের দিক থেকে এটা রসগোল্লা থেকে সম্পূর্ণ আলাদা। আমি আজ ছানা তৈরি সহ এই মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য কতগুলো টিপস এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। সাদা মিষ্টির জন্য প্রথমে আমি ছানা তৈরি করব। এজন্য এখানে একটি হাঁড়িতে 1 লিটার দুধ নিয়ে আমি দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আমি এখানে ফুল ক্রিম দুধটা নিয়েছি। চেষ্টা করবেন এখানে ফুল ক্রিম দুধটাই ইউজ করতে। আর যে দুধ দিয়ে ছানা তৈরি করবেন সে দুধটা কখনো ডিপ ফ্রিজে রাখবেন না। ডিপ ফ্রিজ থেকে বের করে ওই দুধ দিয়ে ছানা তৈরি করলে মিষ্টিটা পারফেক্ট হবে না। আমি এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু হাই রেখে দুধে বলক তুলে নেব। দুধটায় এখন বলক চলে এসেছে। এখন চুলার আঁচ একেবারে লো করে দিচ্ছি। আমি আজ টক দই দিয়ে ছানাটা কাটবো। দিচ্ছি হাফ কাপ টক দই। চেষ্টা করবেন এই মিষ্টির জন্য ছানাটা টক দই দিয়ে কাটতে। টক দই দিয়ে ছানা কাটলে ছানার পরিমাণটা যেমন বেশি হয় তেমনই ছানাটাও সফট হয়। স্প্যাচুলা দিয়ে দুধটাকে কিছুক্ষণ নাড়ার পর ছানাটা কাটতে শুরু করেছে। যখন ছানা থেকে সবুজ পানিটা এভাবে আলাদা হয়ে যাবে সেই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে অতি দ্রুত ছানাটাকে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিতে হবে। এখানে একটি পাত্রের উপর আমি একটি পাতলা সুতির কাপড় বিছিয়ে নিয়েছি। এবার এই কাপড়টার উপর আমি পানিসহ ছানাটাকে ঢেলে দিচ্ছি। সাথে সাথেই আমি এই কাপড়ের উপর পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। যেহেতু আমি ছানাটাকে টক দই দিয়ে কেটেছি সেই কারণে ছানাটাতে কোনো স্মেল বা টক ভাব থাকবে না। আর ছানাটাকে ধুয়ে খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না। আপনারা কলের নিচে রেখেও ধুয়ে নিতে পারবেন। এবার ছানার কাপড়টাকে এভাবে বেঁধে এক জায়গায় ঝুলিয়ে রাখতে হবে। আর 5 থেকে 10 মিনিট পর পর এভাবে কাপড়টাকে ধরে চাপ দিয়ে পানিটাকে বের করে দিতে হবে। ছানাটাতে চাপ দেওয়া যাবে না। আর যখন চাপ দিলে কোনো পানি বের হবে না তখন বুঝতে হবে ছানাটা রেডি হয়ে গিয়েছে। ছানাটাকে 2-3 ঘন্টা ঝুলিয়ে রাখার কোনো দরকার নেই। ম্যাক্সিমাম 1 ঘন্টা ঝুলিয়ে রাখলেই হবে। ছানাটা আমার রেডি হয়ে গিয়েছে। আমার আজ মিষ্টি তৈরি করতে 1 কাপ ছানা লাগবে। দুধ যদি ভালো হয় তাহলে 1 লিটার দুধে 1 কাপ ছানা হয়। কোনো দুধে আবার 1 কাপের একটু কমও ছানা হয়। আপনারা সবসময় মিষ্টি তৈরির আগে ছানাটাকে মেপে নেবেন, তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে। প্রথমে আমি ছানাটাকে এভাবে হাত দিয়ে ছানার দানাগুলো ভেঙে নিচ্ছি। তারপর ছানাটাকে হালকা মথে নিতে হবে। ছানাটাকে খুব বেশি মথে ছানার ফ্যাটটাকে বের করে ফেলা যাবে না, তাহলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। ছানাটাকে একটু মথে দিয়ে দিচ্ছি 4 চা চামচ চিনি। এখন চিনি ও ছানা একসাথে আমি মথে নেব। হাতের তালু দিয়ে এভাবে ডলে ডলে আমি ছানার সাথে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। এখন একটু ছানা হাতে নিয়ে চেক করছি চিনিটা মিশে গিয়েছে কিনা। আমার হাতে চিনির দানা লাগছে না। এ পর্যায়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। এখন ময়দা দিয়ে আবার ছানাটাকে একটু মথে নেব। আমি কিভাবে এই কাজটা করছি তা স্ক্রিনে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আরেকটি ইম্পর্ট্যান্ট টিপস আমি শেয়ার করছি। ছানাটাকে কখনো ফ্যানের বাতাসের নিচে রেখে মথা যাবে না, তাহলে ছানাটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। এর ফলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। ময়দার সাথে ছানাটাকে 2 মিনিট মথার পর এতে দিয়ে দিচ্ছি 3 চা চামচ ঘি। এখন ঘি দিয়ে ছানাটাকে আরেকটু মথে নেব। আমি সব উপকরণ যে পরিমাণে ইউজ করেছি আপনারা যদি ঠিক সেই পরিমাণে ইউজ করে মিষ্টিগুলো তৈরি করেন তাহলে আপনাদের মিষ্টিগুলো পারফেক্ট হবে।
এখন আমার ছানাটা মথা হয়ে গিয়েছে। এখন আমি হাতটা পরিষ্কার করে ছানার মিশ্রণ থেকে অল্প অল্প ছানা নিয়ে লিচি কেটে নিচ্ছি। এবার একটি লেচি হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিষ্টির বল তৈরি করে নেব। বলগুলো তৈরির সময় খেয়াল রাখতে হবে যেন মিষ্টির বলগুলোতে কোনো ধরনের ফাটল বা ক্র্যাক না থাকে। আমি একটি মিষ্টির বল তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি করে দেখাচ্ছি। আমরা সবাই জানি যে মিষ্টি প্রথমবারই ভালো হয় না, এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার। তবুও আমার টিপসগুলো যদি আপনারা হুবহু ফলো করেন তাহলে প্রথমবারেই আপনারা পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন। আমার আরেকটি মিষ্টির বল তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো মিষ্টির বল তৈরি করে নেব। আমার সবগুলো মিষ্টির বল এখন তৈরি হয়ে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে মিষ্টির বলগুলো তৈরি করতে পারবেন। আরেকটি কথা, মিষ্টির বলগুলো তৈরি করে খুব বেশি সময় ধরে এভাবে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। আমি এখন শিরা তৈরি করব। এজন্য একটি কড়াই চুলায় বসিয়ে তাতে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। সেই সাথে নিচ্ছি ওই মেজারিং কাপেরই 4 কাপ পানি। নিচ্ছি 3টি এলাচ। আমি এলাচগুলোর মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি নেড়ে চেড়ে চিনিটাকে পানির সাথে মিশিয়ে নেব। মিষ্টি তৈরির জন্য চেষ্টা করবেন একটু ছড়ানো পাত্র নিতে, এতে করে মিষ্টিগুলোর শেপ ঠিক থাকে। চিনিটা গলে গেলে আমি ওয়েট করব শিরাটায় বলক আসা পর্যন্ত। এখন শিরাটায় বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি শিরার মধ্যে মিষ্টির বলগুলো ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো শিরায় দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে চেয়ে একটু কম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে 45 মিনিট জাল করতে হবে। ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে। মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে একটু আলতোভাবে নেড়ে দেব। আর প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একই থাকবে, কমানো বা বাড়ানো যাবে না। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি আলতোভাবে মিষ্টিগুলোকে উল্টিয়ে দেব। এ পর্যায়ে মিষ্টিগুলো অনেক নরম, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। কোনো কারণে আপনাদের শিরাটা যদি ঘন হয়ে যায় তাহলে আপনারা হাফ কাপ বা 1 কাপের মতো ফুটন্ত গরম পানি এখানে অ্যাড করতে পারবেন। শিরাটা যদি ঘন হয়ে যায় তাহলে মিষ্টিগুলোর ভিতরে শিরা ঢুকবে না, এতে করে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 30 মিনিট জাল করে নেব। মাঝে আমি ঢাকনাটা খুলে আরও 2-3 বার এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেব। 45 মিনিট পর আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে মিষ্টিগুলোকে সারা রাত রেখে দেব। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা মিষ্টিগুলোকে অন্তত 7 থেকে 8 ঘন্টা এভাবে শিরার মধ্যে রেখে দেবেন। আমি সারা রাত মিষ্টিগুলোকে শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। এখন মিষ্টিগুলোকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার মিষ্টির দোকানের মতো পারফেক্ট সাদা মিষ্টি। আমি এখন মিষ্টিগুলোর উপর একটু মাওয়া ছড়িয়ে দিচ্ছি। এই মাওয়াটা আমার ঘরে তৈরি, এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা চাইলে এই মিষ্টিগুলোকে গুঁড়া দুধেও গড়িয়ে নিতে পারবেন। আমি একটি মিষ্টি কেটে আপনাদের দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিষ্টিগুলোর ভেতরটা কত রসালো হয়েছে। চাপ দিলেই রসটা বের হয়ে আসছে আর কতটা সফট হয়েছে। আমি চেষ্টা করেছি সকল টিপস সহ একটি পারফেক্ট মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আপনারা আমার রেসিপিটি ফলো করে প্রথমবারই পারফেক্টভাবে মিষ্টি তৈরি করতে পারবেন। আপনারা যদি এই মিষ্টিটা তৈরি করেন তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মিষ্টিগুলো কেমন হয়েছে। সেই সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।